সকল নিষেধাজ্ঞা উপেক্ষা প্রায় 133 দিন পর ফের আল আকসা মুসল্লিরা যেন আবারও প্রাণ ফিরে পেল ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা। গত 7 অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি আকসায় নামাজে অংশগ্রহণ করেন। গত শুক্রবার জুমার নামাজে অন্তত 25,000 মুসল্লির সমাগমে মুখরিত হয়ে ওঠে ইসলামের গুরুত্বপূর্ণ এই মসজিদ। ওই দিন ইসরায়েলি পুলিশের বিধি নিষেধ উপেক্ষা করে মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়েন তারা। এই খবর নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, আমাদের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও প্রায় 25,000 মুসল্লি আল আকসায় নামাজ পড়ছেন। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হন। এছাড়াও 4.5 মাস ধরে জেরুজালেম নগরী সহ পবিত্র মসজিদুল আকসার প্রবেশ পথে ইসরায়েলি পুলিশ চেকপোস্টে স্থাপন করে রেখেছে। এর মাধ্যমে ফিলিস্তিনি তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচে কানাচে টহল দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিন জুমার নামাজের পর শহীদদের জন্য গায়েবী জানাজা এবং দোয়া অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকে মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে শুধু 4-5 হাজারের মতো মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারতেন, অন্যদের আশেপাশের রাস্তায় নামাজ পড়তে হতো। গত সপ্তাহ থেকে এই সংখ্যা বাড়তে থাকে। অবশ্য অনেকের মতে পবিত্র রমজান মাস অতি সন্নিকটে হওয়ায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় গত 134 দিনে 28,775 জন প্রাণ হারিয়েছেন এবং 68,552 জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।